প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। খাদ্য অধিদপ্তরের কিন্তু চতুর্থ ধাপের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব চতুর্থ ধাপে কোন কোন পদের পরীক্ষা হচ্ছে এবং এখানে পরীক্ষার্থী কতজন। যেহেতু বিশাল বড় একটা নিয়োগ ছিল, রাজস্ব খাতে বিশাল বড় একটা নিয়োগ, এখানে আপনারা কতজন আবেদন করছেন, কতটা আবেদন পড়েছে, সকল বিষয় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। যেহেতু অনেকগুলো পরীক্ষা এখনো বাকি রয়েছে, সেখানে এই পরীক্ষা কোথায় হবে, কোন জেলায় হবে, চতুর্থ ধাপে কতজন পরীক্ষার্থী এবং কোন পদ, বিস্তারিত বিষয় জানতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সকলে অবগত আছেন একদম, এই যে খাদ্য অধিদপ্তরে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল 25 ক্যাটাগরিতে। এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল 1791 শূন্য পদ। এর চতুর্থ ধাপের পরীক্ষার কিন্তু সময়সূচি প্রকাশ করে দিয়েছে। এর মধ্যে একটা পদ ছিল উপখাদ্য পরিদর্শক 13তম গ্রেড। এখানে 429টি শূন্য পদ ছিল। তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে আগামী 24/10/2025 তারিখ রোজ শুক্রবার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। 18টি জেলায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোথায় কোথায় পরীক্ষা হবে? ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, দিনাজপুর, খুলনা, কুষ্টিয়া, যশোর, বরিশাল, পটুয়াখালী, সিলেট অবস্থিত সকল এই যে কটা জেলার নাম বলছি, সবগুলা কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন কোন জেলায় কতজন পরীক্ষার্থী সেটা বলে দেব এবং কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। উপখাদ্য পরিদর্শক, এখানে ঢাকায় পরীক্ষার্থীর সংখ্যা হলো 45,279 জন, ফরিদপুরে 25,578 জন, তারপরে আপনার এখানে টাঙ্গাইলে রয়েছে 12,883, ময়মনসিংহ রয়েছে আপনার 45,391, চট্টগ্রামে পরীক্ষার্থীর সংখ্যা 29,774, কুমিল্লায় 26,319, নোয়াখালী 13,119, রাজশাহী পরীক্ষার্থীর সংখ্যা 37,739, নওগাঁ পরীক্ষার্থীর সংখ্যা হলো এখানে সব থেকে বেশি, এখানে 10,000 না, এখানে সব থেকে কম 10,803 জন। বগুড়া রয়েছে 31,453 জন পরীক্ষার্থী। পরীক্ষা কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে। তা যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য এমসিকিউর একটা সাজেশন রয়েছে বিগত সালের প্রশ্নের সমাধান সহ। তাই যাদের প্রয়োজন আছে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে সাজেশনটা সংগ্রহ করে আমার কাছ থেকে নিতে পারবেন। তারপরে এখানে রংপুরে রয়েছে 50,761 জন পরীক্ষার্থী, পিরোজপুরে রয়েছে 29,000 প্লাস, খুলনায় রয়েছে 26,000 প্লাস, কুষ্টিয়া রয়েছে 14,000 প্লাস, যশোরে রয়েছে 25,000 প্লাস, বরিশাল রয়েছে 25,000 প্লাস, পটুয়াখালী রয়েছে 11,000 প্লাস এবং সিলেটে হলো 13,000 প্লাস পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন। এইখানে মোট পরীক্ষার্থী হলো 4,78,561 জন কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন। এখানে বলে দিয়েছে আপনারা খাদ্য অধিদপ্তরের এই যে পদ রয়েছে, এখানে 18টি জেলার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই খুব শীঘ্রই আপনাদের ফোনে মেসেজ আসবে আপনার। আর বাকি যে পদগুলো রয়েছে ওইগুলার পদেরও কিন্তু এই যে বাকি কিন্তু অনেকগুলো পদের এখনো পরীক্ষা বাকি রয়েছে, উচ্চমান সহকারী থেকে শুরু করে তারপরে এই যে নিচের যে পদগুলো রয়েছে, এই যে সহকারী উপখাদ্য পরিদর্শক, তারপর এখানে নিচে রয়েছে স্প্রেম্যান, এইসব পদের পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে। ডাটা এন্ট্রি এই পদের পরীক্ষা কিন্তু বাকি রয়েছে, খুব শীঘ্রই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে আপডেট তথ্য জানতে। আসসালামু আলাইকুম।